এটা সেই সময়কার কথা যখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের হাত থেকে মুক্তির জন্য ভারতীয়রা একযোগে লড়াই করছিলেন। তবে এই লড়াই শুধুমাত্র পুরুষেরাই করেনি, এই লড়াইতে যোগদান করেছিলেন বহু নারীরাও। বিশেষ করে 5 জন ভারতীয় নারীর ভূমিকা এই সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছে। আর এই নারীরা শুধুমাত্র সাহসিকতা ও উৎসাহের প্রতীক ছিলেন না, বরং তাদের নেতৃত্ব এবং বীরত্ব স্বাধীনতার আন্দোলনকে নতুন গতি দান করেছিল। তো আজকের ভিডিওতে আমরা সেই 5 জন বীর নারীর সংগ্রামী জীবন, দেশপ্রেম এবং আত্মত্যাগের গল্পগুলি সম্পর্কে জানব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসি রানী লক্ষ্মীবাঈ সম্পর্কে। ঝাঁসি রাজ্যের রাজা মারা যাওয়ার পর লক্ষ্মীবাঈ নিজের রাজ্যের সুরক্ষার দায়িত্ব নিজের হাতে তুলে নেন। 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় তিনি সাহসিকতার সঙ্গে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন, আর তার নেতৃত্বে ঝাঁসির সেই যুদ্ধ ইতিহাসের পাতায় এক অবিস্মরণীয় অধ্যায় রচনা করে। এরপরে যে সাহসী নারী রয়েছে তিনি হলেন মাতঙ্গিনী হাজরা। ইনি ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একজন বীরাঙ্গনা, যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রামে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। 1932 সালে অসহযোগ আন্দোলনের সময় মাতঙ্গিনী প্রথমবারের মতো স্বাধীনতা সংগ্রামের সঙ্গে সরাসরি জড়িয়ে পড়েন। এরপর থেকে তিনি বিভিন্ন প্রতিবাদ ও আন্দোলনে অংশগ্রহণ করতে থাকেন। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় মাতঙ্গিনী হাজরা সর্বাধিক পরিচিত হন। 73 বছর বয়সী এই বীরাঙ্গনা মেদিনীপুরে একটি বিশাল মিছিলের নেতৃত্ব দেন। এই মিছিলটি যখন ইংরেজদের দখলে থাকা আদালত ভবনের দিকে এগোচ্ছিল, তখন ব্রিটিশ পুলিশ সেই মিছিলের ওপর গুলি চালায়। তবুও মাতঙ্গিনী হাজরা ভারতের পতাকা ধরে এগিয়ে যেতে থাকেন, আর তার মুখে ছিল বন্দে মাতরম ধ্বনি, যার ফলে পরপর 3টি গুলি লেগে যায় তার শরীরে। কিন্তু তখনও পতাকা তিনি নামতে দেননি এবং সেখানেই শহীদ হন। মাতঙ্গিনী হাজরার এই আত্মত্যাগ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। তিনি প্রমাণ করেছিলেন যে বয়স কোনো বাধা নয়, আর দেশের প্রতি ভালোবাসা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারে। তো বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে অবশ্যই এনাকে শ্রদ্ধা জানাতে ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে বন্দে মাতরম লিখে জানান। এরপরে রয়েছে প্রীতিলতা ওয়াদ্দেদার, যিনি ছিলেন একজন সাহসী এবং নিবেদিত প্রাণ স্বাধীনতা সংগ্রামী। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। ছোটবেলা থেকেই প্রীতিলতা ছিলেন মেধাবী ছাত্রী, তবে তার হৃদয়ে ছিল দেশের প্রতি গভীর ভালোবাসা এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক গভীর বিদ্রোহী চেতনা। তিনি মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করে আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। 1932 সালের 24শে সেপ্টেম্বর প্রীতিলতা চট্টগ্রামের পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন, যার প্রবেশদ্বারে লেখা ছিল কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। প্রীতিলতা ও তার দলের সদস্যরা সফলভাবে ক্লাবকে আক্রমণ করলেও পরে ব্রিটিশ পুলিশদের কাছে তাদের হার মানতে হয়। কিন্তু শেষ পর্যন্ত প্রীতিলতা ব্রিটিশদের গ্রেপ্তার এড়াতে এবং ব্রিটিশদের হাতে নিজেকে ধরা না দেওয়ার জন্য সায়ানাইড খেয়ে নিজের জীবন দিয়ে দেয়। এরপরে যিনি রয়েছেন তার নাম হলো কস্তুরবা গান্ধী। ইনি ছিলেন মহাত্মা গান্ধীর সহধর্মিণী এবং একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী। তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনে তার সাহস, দৃঢ়তা এবং ত্যাগের জন্য স্মরণীয় হয়ে আছেন। তিনি স্বামী মোহনদাস করমচাঁদ গান্ধীর সঙ্গেও একসাথে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তিনি মহাত্মা গান্ধীর সঙ্গে দক্ষিণ আফ্রিকায় গিয়ে সেখানে ভারতীয়দের অধিকার আদায়ের জন্য আন্দোলনে যোগ দেন। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় কস্তুরবা গান্ধী পুনেতে কারাবন্দী হন, আর সেখানে অসুস্থ অবস্থায় তিনি 1944 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর তার মৃত্যু ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য এক বড় ক্ষতি করেছিল। আর আমাদের এই ভিডিওর একদম শেষে যিনি রয়েছেন তিনি হলেন ইন্দিরা গান্ধী, যিনি ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তার জীবন শুরু থেকেই ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল। তার বাবা জওহরলাল নেহেরু ছিলেন স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা, যার ফলে ইন্দিরা ছোটবেলা থেকেই স্বাধীনতা সংগ্রামের পরিবেশে বেড়ে ওঠেন এবং এই আদর্শে অনুপ্রাণিত হন। ইন্দিরা গান্ধী স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা পালন করতে শুরু করেন কিশোরী বয়সেই। তিনি বানর সেনা নামে একটি শিশু সংগঠন গড়ে তোলেন, যার মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের বার্তা ছড়িয়ে দিত। আর এই সংগঠনের সদস্যরা বিভিন্ন প্রতিবাদ ও আন্দোলনে অংশগ্রহণ করত এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লিফলেট বিতরণ করত। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় ইন্দিরা গান্ধী সক্রিয়ভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেন। এছাড়া তার মা কমলা নেহেরুর মৃত্যুর পর তিনি আরও বেশি করে স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়েন। ইন্দিরা গান্ধীকে ব্রিটিশ সরকার কয়েকবার গ্রেপ্তারও করেছিলেন, কিন্তু তার আত্মবিশ্বাস ও দৃঢ়তা কখনোই ভেঙে পড়েনি। তো বন্ধুরা, এই ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে 5 জন বিখ্যাত নারী। এই 5 জন নারীর সংগ্রাম, সাহস ও নেতৃত্ব
ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তাদের অবদান জাতির জন্য এক অমূল্য রত্নের মতো, যাদের চেষ্টার ফলস্বরূপ ভারত স্বাধীনতার পাকাপোক্ত পথে এগিয়ে গিয়েছিল। আর এই 5 জন নারীর কাহিনী আমাদের শেখায় তাদের সংগ্রাম ও নেতৃত্ব ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে কতটা শক্তিশালী করেছে। তাদের অবদান ভারতের ইতিহাসের পাতায় চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তো বন্ধুরা, এনারা তো ভারতবর্ষকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন। তো আপনারাও যদি এনাদের মতো আপনাদের দেশ ভারতবর্ষকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে বন্দে মাতরম লিখে জানান এবং ভিডিওটিকে শেয়ার করে দিন এরকমই 10 জন দেশপ্রেমিক মানুষদের কাছে। তো দেখা হচ্ছে পরের আরো একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।